সম্পর্ক? আপনি যত টাকাই ইনকাম করেন, আপনার ঘরের স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনার ওই টাকার কোনো মূল্য নাই। নিজের ফ্যামিলির লোকজন যদি ভালো না হয় তাহলে ওই টাকার কোনো মূল্য নাই। আপনি যত বছরই প্রবাস জীবন কাটান, কোনো মূল্য নাই। কারণ নিজের স্ত্রী যদি এই ধরনের কাজ করে তাহলে আপনার মান সম্মান বলতে কিছু থাকবে না। প্রিয় দর্শক, আপনারা শুরুতে যে ভিডিওটি দেখেছেন, হয়তো আপনারা ভাবতেছেন যে আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো যদিও বা একটু খারাপ লাগেছে অনেক ভাইয়ের, কিন্তু সম্পূর্ণ কথাগুলো শুনবেন, তারপরে মন্তব্য করবেন। দর্শক শ্রোতা, ভিডিওতে যে ঘটনাটি দেখেছেন, যে ভিডিও ক্লিপটা দেখেছেন, এই ভিডিওটি তিনটে বউ, তারা কিন্তু মেয়ে না। তারা কোথায় গিয়েছিল? আইফোনের আশায়। আইফোনের আশায় একটি হোটেলে তারা, আপনারা বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। কিন্তু তারা কিন্তু দুইজন প্রবাসী ভাইয়ের স্ত্রী। তারা সাক্ষাৎকার দিছিল এবং যখন মানুষ প্রশ্ন করছিল তোমার স্বামীর নাম বলো, কেন তোমরা এখানে এসেছো, তারা কিন্তু স্বামীর নাম বলতে চায় নাই। কেন চায় নাই? কারণ প্রমাণ পেয়ে যাবে। তারা প্রমাণ দিলে তার স্বামীর ভাত, স্বামীর ঘর হয়তো সে করতে পারবে না, সেটা সে জানে। প্রিয় দর্শক, এই যে চরিত্রহীন মহিলাদেরকে নিয়ে যে সংসার করবে, তার জীবনে কি কোনোদিন সুখ শান্তি আসবে? আসবে না। কিন্তু কিসের জন্য? তার তো কোনো অভাব নাই। প্রতি মাসে যে স্ত্রীকে যে স্বামী 20 থেকে 30 হাজার টাকা দেয়, ইউরোপ কান্ট্রিটি থেকে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতেছে, তার নিজের হাত খরচের জন্য 30-40 হাজার টাকা দেয়, তারপরেও তার টাকার জন্য এখানে কেন আসতে হবে? তাহলে একবার ভাবেন এই মহিলাটি কি ধরনের হতে পারে। এই ধরনের মহিলা যদি আপনার জীবনে আমার জীবনে আসে তাহলে তাদের জীবনটা নরক হয়ে যাবে। তাই এই নরকের থেকে বাঁচার জন্য আগের থেকেই যাচাই বাছাই করে সম্পর্ক করবেন, আগের থেকে যাচাই বাছাই করে বিবাহ করবেন। কারণ এই যে ঘটনাটি আপনারা দেখতেছেন ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে তারা সামান্য কিছু টাকার জন্য, এই সামান্য সময়টুকু, যে মূল্যবান জিনিস যেটা স্বামীর জন্য রেখে দেওয়া উচিত, 5 বছর পরে আসুক 10 বছর পরে আসুক, তার আমানত তার জন্য রেখে দেবে, টাকার জন্য সেই আমানত বিক্রি করে ফেলতেছে, পাশাপাশি তার চাহিদা সে পূরণ করতেছে। কিন্তু আপনি যে ভাই বিদেশে থাকতেছেন বছরের পর বছর, যার কোনো চাহিদা নাই, যার কোনো আশা নাই, সে তার নিজের গতি একটাই, বেশি টাকা ইনকাম করতে হবে, বাড়ির স্ত্রী সন্তানদেরকে ভালো রাখতে হবে, ভালো পরিবেশে রাখতে হবে, ভালো একটা বাড়ি করতে হবে। এই যে স্বপ্ন নিয়ে আপনি বেঁচে আছেন, কিন্তু আপনার জীবনের সব কিছু, সব আশা আকাঙ্ক্ষা হয়তো নাই। কিন্তু যদি থাকতো, আপনার ফ্যামিলির লোকজনের এই ধরনের কাজ করতে পারতো না। তারা বাড়ির থেকে বের হয়েছিল তার শাশুড়ি ননদের কাছে কথা বলে যে তার খালার বাসায় তার খালতো বোনের সাথে দেখা করবে এবং ওখানে একদিন থাকবে। ওখানে ঠিকই একদিন এক রাত রয়েছে, কিন্তু টাকার বিনিময়ে অন্য ছেলেদের সাথে এই ধরনের কাজ করার জন্য সে ওখানে তারা গেছিল। স্থানীয় কিছু লোকজন তাদেরকে আটকাইয়ে কিছু উত্তম মাধ্যম দেয়। যখন মানুষ তাদেরকে প্রশ্ন করে যে স্বামীর নাম বলো, ঠিকানা বলো, তাদের কাছে পাঠিয়ে দেব, তখন তারা কিন্তু বলতে চাচ্ছে না। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভাতটা যেহেতু দিচ্ছে, তোমার এখানে কি প্রবলেম হল আছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন যে স্বামী প্রবাসে থাকার জন্য, স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য শাশুড়ির কাছে মিথ্যা কথা বলে, খালতো বোনের বাসায় যাওয়ার কথা বলে তারা হোটেলে এই ধরনের কাজ করছিল। আশা করি হয়তো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।